আপনাদের আজকে দাবি কি ছিল, আপনারা কি জানালেন কমিশন? দাবির বিষয় নয় জ্যোতি, বিষয়টা হচ্ছে 22 তারিখ যে স্পেশাল সেশন হয়েছিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের, যে সেশন থেকে আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে শ্রী অরূপ রায় এবং গোটা এনডব্লিউসি ইলেক্টেড হয়। তো এটাই নিয়ম, মানে নিয়ম আছে যা, যে একটা এরকম কোনো ধরনের সেশন হোক, কনফারেন্স হোক, এটা সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনকে জানাতে হবে। আমরা 23 তারিখে আমাদের রিপ্রেজেন্টেটিভ নির্বাচন কমিশনকে জানিয়ে দেন এবং আমরা চেয়েছিলাম যে ফুল বেঞ্চ তার সঙ্গে যদি সাক্ষাৎ করা যায়। তো আমরা নির্বাচন কমিশনের কাছে কৃতজ্ঞ যে তারা সেই সুযোগ আমাদের দিয়েছেন, 10 জন সদস্যকে অ্যালাউ করেছেন। শ্রী অরূপ রায় আমাদের অল ইন্ডিয়া চেয়ারপারসন, তার নেতৃত্বে আমরা 10 জন এসেছিলাম। লম্বা সময় ওনারা ধৈর্য ধরে আমাদের বক্তব্যগুলো শুনেছেন এবং শ্রী জ্ঞানেশ কুমার সিইসি তিনি জানিয়েছেন, ফুল বেঞ্চে উপস্থিত ছিলেন, যে তারা এগুলো দেখে আমাদের যা বক্তব্য রেখেছি টোটালটা নোট করেছেন, বলেছেন আপনাদের জানানো হবে তাড়াতাড়ি। তো 22 তারিখের আগে, যেদিন আপনাদের ন্যাশনাল ওয়ার্কিং কমিটি হয়েছিল, তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন চেয়ারম্যান, অভিষেক বন্দ্যোপাধ্যায় জেনারেল সেক্রেটারি, এই রেকর্ডসেও রয়েছে এখানে। সেক্ষেত্রে তার জায়গায় কি কি হয়েছে সেটাও আপনারা জানিয়েছিলেন কমিশনকে? আমরা যা যা জানাবার মানে নিয়ম মেনে, আসলে শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে, মানে অনেকে এখন মনে করছেন যে এরা মগের মুলুকটা চলছে তাই যা খুশি করা যায়। আমরা যা খুশি করিনি, দেশের যে আইন আছে, কানুন আছে, যা সাংবিধানিক প্রভিশন আছে, সব কিছু মেনে যেভাবে নির্বাচন কমিশনকে সবটা জানাতে হয় 23 তারিখই জানিয়েছিলাম। ফুল বেঞ্চকে মিট করার জন্য অনুরোধ করেছিলাম, রিকোয়েস্ট গ্রান্টেড হয়, 10 জনকে আসতে বলা হয়। অরূপ রায়ের নেতৃত্বে আমরা আজকে এসেছিলাম। আমরা প্রায় 45 মিনিট ধরে গোটা ডেলিভারেশনটা হয়েছে, ওনারা শুনেছেন, ওনারা জানাবেন, প্লেন অ্যান্ড সিম্পল। কালীঘাট বলছে তারা আসল তৃণমূল, তোমাদের স্বীকৃতি না দেয়। সে কালীঘাট কেন, ক্যালিফোর্নিয়া বলতে পারে তারা আসল তৃণমূল। এটা কালীঘাটও ঠিক করবে না, ক্যালিফোর্নিয়াও ঠিক করবে না, নির্বাচন কমিশন ঠিক করবে না। সামনে যদি উপনির্বাচন কয়েকটা আছে, সেই উপনির্বাচনের আপনারা প্রার্থী দেবেন, আপনারা প্রার্থী দেবেন এবং তার সিম্বল কি হবে? আমরা তৃণমূল কংগ্রেস আমরা প্রার্থী দেবো, জোড়াফুলে প্রার্থী দেবো। আর ট্রেজারার কি হবে? যার পার্টি হবে সেই ট্রেজারি পাবে? এগুলো অবান্তর প্রশ্ন। আমি আবার বলছি যে একটা ম্যান্ডেটারি প্রসেস, এটাই নিয়ম, যে আপনাকে কোনো একটা সেশন হলে, কনফারেন্স হলে ইলেকশন কমিশনকে জানাতে হবে। এখন আপনি সেটা মানে সোশ্যাল মিডিয়ায় জানালে হয় না, মানে সোশ্যাল মিডিয়ায় এই কাজ হয় না, এই কাজ নিয়ম মেনে করতে হয়। আমরা নিয়ম মেনে করেছি, চিঠি আগেই দিয়েছিলাম 23 তারিখ, অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম, অ্যাপয়েন্টমেন্ট আজকে গ্রান্টেড। 10 জন এসেছিলাম অরূপদার নেতৃত্বে, যা বলার বলেছি, ওনারা সবটা শুনেছেন, নোট ডাউন করেছেন। এবারে হচ্ছে ওনারা যখন জানাবেন আমরা অপেক্ষা করব। যখন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি বসেছিল, দেখতে পাবেন ইলেকশন কমিশনের কাছে কি দিয়েছি বা কি বলেছি সেটা মিডিয়াকে বলবো না, সেটা ব্রিচ অফ প্রিভিলেজ হবে, সেটা করব না। তৃণমূলের যে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি ছিল সেটা ভ্যালিড নয়, কারণ তারা নির্দিষ্ট সময়ের মধ্যে আবার কমিটি গঠন করেনি, শুধুমাত্র কি সেই কারণে তাদের আমি সেগুলো তারা, আপনি যাদের মানে এগুলো যারা মানে জবাব দেওয়ার, মানে আপনি চার্টার্ড মাফিয়াকে জিজ্ঞাসা করুন, ওকে না পাওয়া গেলে কুইজ মাস্টারকে জিজ্ঞাসা করুন, ওকে না পাওয়া গেলে গামছাওয়ালাকে জিজ্ঞাসা করুন, আমাকে এগুলো জিজ্ঞাসা করে কোনো লাভ নেই। তারা তো আপনাদের জন্য শব্দ ব্যবহার করছে, ট্রেটার, গদ্দার। হ্যাঁ, এটা ঠিক। ধরুন, গণতন্ত্রের মূল কথা হচ্ছে আই মে নট এগ্রি উইথ হোয়াট ইউ সে, বাট আই উইল ডিফেন্ড টু দ্য লাস্ট ইউর রাইট টু সে। তো এই যে গদ্দার বলছে, ও যাতে বলতে পারে সেটাও নিশ্চিত করা আমাদের দায়িত্ব। মানে এরপর জনগণ বলছে, এখনও বলছে, মানে মিডিয়ায় বলছে, রাস্তায় দাঁড়িয়ে বলছে না। তবে শুধু এটুকু বলি যে গদ্দার বলছে, গোটা রাজ্যের কোথাও কেউ আমাদের চোর 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 বলছে না। শিবসেনার ক্ষেত্রে আমরা দেখেছিলাম, এনসিপির ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে প্রাথমিকভাবে সিম্বল ফ্রিজ হয়ে গিয়েছিল যতক্ষণ পর্যন্ত ফাইনাল ডিসিশন হচ্ছে। এক্ষেত্রে কি তেমন কোনো সম্ভাবনা? কোনো পলিটিক্যাল পার্টি তো সিম্বল ফ্রিজ করতে পারে না। আমি তো একটা পলিটিক্যাল পার্টির কালেকটিভের কর্মী, আমি কি করে বলবো? সেটা ইলেকশন কমিশনকে জিজ্ঞাসা করো।